নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমরা শুরু করছি এক অসাধারণ যাত্রা, শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে আলোচনা। আপনারা জানেন, গীতায় মোট 18টি অধ্যায় আর 700টি শ্লোক রয়েছে। প্রতিটি শ্লোকই আমাদের জীবনের জন্য এক একটি দিক নির্দেশ। আমি চেষ্টা করব প্রতিটি অধ্যায়, প্রতিটি শ্লোক খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিতে। তাই বলবো, ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আশা করি ভালো লাগবে এবং জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের নাম হল অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে মোট 47টি শ্লোক রয়েছে, আর এই অধ্যায় দিয়েই গীতার সূচনা হয়। বন্ধুরা, এখন আপনাদের আমি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পাঠ করে শোনাই। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাহা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ বন্ধুরা, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধের উদ্দেশ্যে একত্র হয়েছে। তারা এখন কি করছে? বন্ধুরা, এই শ্লোক দিয়ে শুরু হচ্ছে মহাভারতের অমূল্য অংশ ভগবদ্গীতা। গীতার শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে। ধৃতরাষ্ট্র ছিলেন হস্তিনাপুরের অন্ধ রাজা। যেহেতু তিনি দেখতে পেতেন না, তাই তিনি সঞ্জয়কে প্রশ্ন করছেন, যুদ্ধক্ষেত্রে আমার পুত্ররা অর্থাৎ কৌরবরা এবং পাণ্ডুর পুত্ররা অর্থাৎ পাণ্ডবরা একত্র হয়েছে, এখন তারা কি করছে? বন্ধুরা, এখানে দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। ১. ধর্মক্ষেত্র। ২. মমকাহ। ধর্মক্ষেত্র অর্থাৎ কুরুক্ষেত্রকে শুধু যুদ্ধক্ষেত্র নয়, ধর্মের ক্ষেত্র বলা হয়েছে, কারণ এখানে লড়াইটা আসলে সত্য আর মিথ্যার, ন্যায় আর অন্যায়ের। ২. মামাকাহা। এখানে ধৃতরাষ্ট্র মামাকাহা বলতে বুঝিয়েছেন ধৃতরাষ্ট্রের পুত্রদের, অর্থাৎ ধৃতরাষ্ট্র বলেছেন আমার পুত্ররা, কিন্তু পাণ্ডবদের আলাদা করে বলেছেন পাণ্ডবরা। এখানে বোঝা যায় যে তিনি পক্ষপাত দুষ্ট ছিলেন। ধৃতরাষ্ট্র জানতেন পাণ্ডবরা ধর্মের পক্ষে আর তাঁর পুত্ররা অন্যায়ের পথে। তাই ভয় আর উদ্বেগ থেকেই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, সঞ্জয়, কি হচ্ছে এখন যুদ্ধক্ষেত্রে? বন্ধুরা, এই শ্লোক আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনের প্রতিটি লড়াই আসলে ধর্মক্ষেত্র। আমাদের সিদ্ধান্ত, আমরা ন্যায়ের পাশে দাঁড়াব নাকি অন্যায়ের, সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করে। পক্ষপাত আমাদের চোখকে অন্ধ করে দেয়। সত্যকে দেখতে চাইলে আসক্তি থেকে মুক্ত হতে হবে। অতএব বন্ধুরা, গীতার প্রথম শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, জীবনে চোখ খোলা রাখতে হবে, পক্ষপাত ছেড়ে সত্য ধর্মের পথে চলতে হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।